Happy birthday to you. কয়টা বাজে এখন? 12টা বাজে গেছে। এখন তাহলে কি ঘুমাই না? এখন তোমার হ্যাপি বার্থডে হয়ে গেছে। আজকে তোমার 2 বছর হয়ে গেল। মা মা দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সান্তা ক্লজ হচ্ছে? ও বাবা হচ্ছে? বাবা সান্তা ক্লজ নাকি? হ্যাঁ, ডুডু বল থ্যাংক ইউ। গুড মর্নিং, হ্যাপি বার্থডে। ঘুম থেকে উঠে হ্যাপি বার্থডে গিফট পাই গেছো, নতুন জামা? হ্যাঁ, মানিকে থ্যাংক ইউ বলো। তা আদর করে দাও। আর এখানে ঘুম থেকে উঠার পরে গিফট পেয়ে গেল, ব্রাশ করে নিল, তারপরে পালক কিন্তু দাদা দিদুয়ের সাথে খেলছে। পালক ঘুম থেকে উঠে ব্রাশ করে কিন্তু সকাল সকাল গিফট পেয়ে গেছিল ওর এক মানির কাছ থেকে। হ্যাঁ, আর তারপরে দাদা দিদুয়ের সাথে খেলছে। আর সকালে এখানে পালকের জন্মদিন উপলক্ষে একটু লুচি সবজি হয়েছিল, কিন্তু পালককে এটা পরে দিয়েছিলাম। আগে কিন্তু ওর হোমমেড সেরেলেকেও খেয়েছে। তারপর সকাল সকাল আমার একটা পার্টি মেকআপ ছিল, রাইস সেরিমনি, তো সেটা কমপ্লিট করার পরে রেডি হয়ে গেছে পাখি, মন্দির যাবো, নাচো নাচো নাচো, বাজনা বাজে। সেদিন কিন্তু উল্টো দিকের বাড়িতে একটা আশীর্বাদের সেরেমনি ছিল, সেই জন্য বাজনা বাজছিল। কল্পনা দি আর আমি মিলে পালকের জন্য কিন্তু কিছু খাবার বানাচ্ছিলাম, যেটা পালক খেতে পারবে ওর জন্মদিন উপলক্ষে। আর অনেক কিছু আমাদের জন্য হচ্ছিল, যেটা সবাই একটুখানি খাবো। এখানে পালককে স্নান টান করে রেডি করে কিন্তু আমরা চলে গেছিলাম একটু মন্দিরে। যাচ্ছি মন্দিরে? তো মন্দিরে থাকে না, নম করতে যাচ্ছ? আচ্ছা, নম করো, নম করো, আসো। হ্যাঁ, করো করো, নম করো, নম করো। না বাবু বসো, ভালো করে। কি? ও টুপি পরতে হবে, এখন টুপি পরতে হবে। ও আমার দিকে একবার তাকাও। খাও আলু ভাজা, বেগুন ভাজা, চকলেটের দিকে তো নজরটা। ভালো, আমার দিকে তাকাও। খাও, ভাত খাও, ভাত খাও। এই এদিকে তাকাও, এদিকে তাক। ভয় পাচ্ছি। ফাটাবে না রে, এমনি খেলতেছিল। হ্যাপি বার্থডে টু ইউ করতে গিয়ে ফাটাচ্ছে না রে, দেখো ওটা ফেটে গেছে। মা বলো হ্যাপি বার্থডে টু ইউ। মজা হয়েছে পুরো। দিলাম রে, এমনি খেলি মালগাড়ি। আচ্ছা আচ্ছা, এরকম নে একটু, এটা কি পুরোটাই আমার? হ্যাঁ নিয়ে নে না, আমরা সবাই খাইছি। আসলে আমরা খেলি, আমরা খেলি মালগাড়ি রে, মালগাড়ি মালগাড়ি মালগাড়ি। পালকের জন্মদিন আর পেখম দিদি থাকবে না, সেটা কি হতে পারে? হ্যাঁ, আমার দিদি ভাগ্নি ওরা এসেছিল, একটুখানি বেলুন দিয়ে সবাই সাজিয়ে ভালো মতন ডেকোরেশন করা হয়েছিল। তারপরে কেক কাটিং করা হয়েছে। পাশের বাড়িতে আমার যা ভাসুর এরাও এসেছিল। মধুমিতাকে তো তোমরা সবাই জানো, আমার বেস্ট ফ্রেন্ড, তো ও না আসলেও হবে না, তো ও এসেছিল। আর তেমন করে কোনো আয়োজন কিন্তু সেদিন করা হয়েছিল না। জ্বালাতে হবে বললাম না, লাইট এবার ফু দাও, ভিডিও কর। পালক ফু দিবে, পালক পালক ফু দাও। হ্যাঁ দাও দাও দাও, জোরে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে কেক কাটিং এর পর এখানে কিন্তু সবাই একটু পালককে আশীর্বাদ দিয়েছিল।
সবার ভালোবাসা আর আশীর্বাদটাই মেন দরকার, তাই না? তো এখানে সবাই মিলে আশীর্বাদ দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে আমরা জলপাইগুড়ির উদ্দেশ্যে চলে গেছিলাম। হ্যাঁ, জলপাইগুড়িতেও ওর কিছু প্রিয় মানুষ আছে, অনেকেই আছে, কিন্তু সবাইকে বলা পসিবল না, যেমন শিলিগুড়িতেও। এবার আমরা চললাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম সবার জন্য, যারা ওখানে অপেক্ষা করছে আমাদের বাড়িতে। তো এখানে ওর এক কাকাই এখান থেকে উঠেছিল আমাদের সাথে বাড়ি যাওয়ার জন্য, বিলাতু। ওকেও তোমরা আমার অনেক ব্লগে দেখেছো, ও আমার ছোট্ট একটা দেওর। তো এখানে আমরা বাড়ি চলে আসলাম। তারপরে এখানে ওর আরও কাকাইরা, জেঠুরা সবাই অপেক্ষা করছে। তো ওর পিপিকে বলা হয়েছিল কিন্তু আসতে পারেনি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা।